আউযু বিল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। শয়তান আমাদের শত্রু, কথা বলেন ঠিক কিনা? অনেক শয়তান এখন কিন্তু শয়তানে কাজ করতেছে। এই ভিতরে যারা আছো একজন একজন করে বেরিয়ে আসো। শয়তানে বলবে একটু চা খাই আসি বাইরে থেকে। শয়তান কিন্তু ঢুকবে, যেখানে খালি জায়গা আছে এনে ঢুকবে। ওর খালি জায়গা ফুরে কেমন, মানুষ তো নাই, মানুষ আইন লাগবো, কথা বলেন ঠিক কিনা? এই খালি জায়গাটা যেন মানুষই ফুরি যায়, কথা বলেন ঠিক কিনা? তো শয়তান এখন আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। কেমনে? যারা তো অনেক হয়ে গেছে আর ওয়াজ শোনা লাগতো না, ঘর থেকে শুই শুই ওয়াজ শুনবো। এটা থেকে যদি বাঁচতে পারেন, খোদা কি কসম, আমার কামলেওয়ালা নবী ঘোষণা দিয়ে গেলেন, যেই মজলিসের মধ্যে, যে প্যান্ডেলের মধ্যে, যে সামিয়ানার নিচে কোরআন ও হাদিস আলোচনা হবে, দুরূদ শরীফ হবে, মিলাদ হবে, জিকির হবে, কোরআনের কথা হবে, আমার নবীর আলোচনা হবে, ওই জায়গাটা সাধারণ জায়গা না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। কিসের বাগান? জবান খুলে বলেন, কিসের বাগান? জান্নাতের বাগানে মানুষ বেশি আসে না কম আসে? কেমনে বেশি আসে? জান্নাতের বাগানে যতটুকু বেষ্টনী দিছে আমাদের মাহফিল কর্তৃপক্ষ, পুরা ফাওয়াগার মানুষ যদি গর্ভবতী একজন করে এরকম আরো 2টা ফ্যান্ডাল লাগবো, সহ্য লাগবো নি? আরে কথা বলেন, লাগবো নি? ভালো কাজের মধ্যে মানুষ কম পাওয়া যাবে, ভালো কাজে মানুষ কম পাওয়া যাবে। যদি না আসে কালকে বলবে আরে মিয়া কি মাহফিল দিয়েছে যুবকেরা, মানুষ অল্প গজনা না ছিল, হেতে কিন্তু আইসে, হুকি দিছে আই গেছে কি আছে না? এরকম যেরকম আছে না? ওর আমি বুঝাইতে চাই, রমজানের মধ্যে 17 রমজান মুসলমানদের বিরুদ্ধে ওই আবু জাহেলে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। সেই বদর প্রান্তে মাত্র 313 জন সাহাবী নিয়ে রোজা, ফরজ রোজা মুখে রেখে, আমার আপনার নবী ওই ফরজ রোজা মুখে রেখে এত ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, রমজান অবস্থায় দিনের বেলা মানুষ ক্ষুধার্ত থাকে না, দুর্বল থাকে না? ওই সময়কে কাজকর্ম, বেশি কাজকর্ম করতে পারে? আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মানে কড়া কাজটা হলো গাছের কাজ আর হলো মাটি কাটার কাজ, এগুলোকে বেশি করা যাবে? আমার নবী কয় এই রমজানটা তোমরা অতিবাহিত হোক না, কয় না, এটাই সুযোগ, তোমাদের সাথে যদি যুদ্ধে জিততে হয় রমজানের মধ্যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জিতবো। আমার কামলাওয়ালা নবীর পক্ষে আছে কে? একটু জবান খুলে বলেন, আছে কে? আল্লাহ যদি সঙ্গে থাকে, সমগ্র পৃথিবীর এরকম হাজার আবু জাহেল যদি একদিকে থাকে, আমার কামলাওয়ালা নবীর একটা পশম মোবারকের ক্ষতি করতে পারবে? জবান খুলে বলেন, পারবে? হ্যাঁ, ঠিক আছে, যুদ্ধ শুরু করো। মাত্র 313 জন, কাফের হলো 1000। আল্লাহু আকবার বলি, জোর বলেন আল্লাহু আকবার। 313 জনের মধ্যে বয়স্ক মানুষ আছে, জয়ীফ এরকম আমার বুড়া মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, জয়ীফ বুড়া, এইরকম মানুষকে যুদ্ধ করা সম্ভব? আমার নবীকে হ্যাঁ আমি কবুল করেছি, করো, শুরু করো। 313 জন নিয়ে যুদ্ধ করতে গিয়ে ওই বদরের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীরা অংশগ্রহণ করে সে বদরের যুদ্ধে বিজয়ী হয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। আর একটু বড় করে বলে আল্লাহু আকবার। আমরা সংখ্যায় যদিও কম, আমাদের ঈমানটা মজবুত। ঈমান কি? ঈমান কি? আমার বাবার একটু জবানটা খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। এবার আরেকটা দোয়া পড়ব, যেই দোয়াটা পড়লে আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন যে কোনো ভালো কাজের আগে এই বিসমিল্লাহ শরীফ পড়লে আল্লাহ পাক ওই কাজের মধ্যে তোমার বরকত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে সবাই বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে তামাম বিশ্ব ভূমণ্ডল নবমণ্ডল, আমি আল্লাহর খোদার খোদাইত্ব যেখানে আছে 18,000 মাখলুকাত, এই ছেলের এই থাক, আমি এদেরকে শান্ত করব, আপনি বসেন, তোমরা কথা বলবে না, এদিকে সামনে এসে বসো, এই অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব, সামনে এসে বসো, সামনে আসো, তোমরা সামনে আসো। 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই জমিনের উপর থেকে প্রথম আসমানের ভিতরে, এরপরও প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমান উপরে হলো সিদরাতুল মুনতাহা, মারহাবা বলি, আর একটু বড় করে বলি মারহাবা। সিদরাতুল মুনতাহার পরে হলো আমার আল্লাহর মাকাম, আমার আল্লাহর মাকামে যাওয়ার আগে 70,000 পর্দা, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহর সিংহাসন, সুবহানাল্লাহ। এই জমিনের নিচে আরো কত কীট পতঙ্গ আছে, কত জীব জানোয়ার আছে, জন্তু আছে, আমরা জানি না। আমরা দেখবেন একটা গর্ত করেন, সেই গর্তের ভিতরে আপনি যদি 5 ফুট, 10 ফুট, 20 ফুট, 25 ফুট, 50 ফুট নিচেও যান, সেখানেও দেখবেন কিছু না কিছু প্রাণী পাওয়া যায়। তাহলে এরে খাওয়ায় কে? জবান খুলে বলেন, খাওয়ায় কে? পুকুরে, সাগরে, নদীতে, মহাসাগরে, হাজার হাজার জলে স্থলে এরকম অনেক জল প্রাণী আছে যাদেরকে আমি একবেলা খাওয়ানো সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ দৈনন্দিন এদেরকে খাওয়াইতেছে। জোরে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। চিৎকার দিয়ে বলি মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। আমার বাবারা, ভাইয়েরা, আসুন আমরা এই গভীর রাত্রে, পৃথিবীর মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কথা বলেন, পৃথিবীর মানুষের ঘরের দরজা কি এখন বন্ধ? কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহর রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। এই গভীর রাত্রে আল্লাহকে যদি ডাকি, আল্লাহ কুদরতি নজর করে দেখবে, গুটি কয়েক মানুষ জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত